ফজর নামাজ এবং মাগরিবের নামাজের পর একটি দোয়ার আমল করুন। যেই বান্দা ফজর নামাজ এবং মাগরিবের নামাজের পরে একটি দোয়ার আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 3টা নিয়ামত দান করবেন। 1 নাম্বার নিয়ামত হলো ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করবেন। আর এই সুস্থতার নিয়ামত হলো সবথেকে দামি বড় নিয়ামত। আপনার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, সব কিছু আছে, কিন্তু আপনি সুস্থ নন, আপনি অসুস্থ ব্যক্তি হয়ে আছেন, তাহলে আপনি টাকা পয়সা দিয়েও কোনো শান্তি পাবেন না। আর আপনার টাকা অল্প আছে, সম্পদ অল্প আছে, কিন্তু আপনি সুস্থ রয়েছেন, আপনার শরীর ভালো রয়েছে, কথা বলতে পারেন, চলতে পারেন, সব কিছু করতে পারেন, তাহলে আপনি সুখী মানুষ, তাহলে আপনি শান্তির মধ্যে থাকবেন। আর যদি আপনি সব কিছু আপনার থাকে কিন্তু আপনি যদি সুস্থ যদি না থাকেন, তাহলে টাকা পয়সা দিয়া কোনো কাজ হবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, আমি মুসা যদি আল্লাহ হইতাম, আপনি যদি মুসা হইতেন, তাহলে আমার কাছ থেকে আপনি কি চাইতেন একটু বলবেন? আল্লাহ তাআলা বললেন, ও মুসা, আমি যদি মুসা হইতাম, তুমি যদি আল্লাহ হইতা, তাহলে আমি তোমার কাছ থেকে সর্বদা সুস্থতার নিয়ামত চাইতাম। তোমার কাছ থেকে আমি সর্বদা সুস্থ থাকার নিয়ামত চাইতাম। ও মুসা, এই সুস্থ থাকার নিয়ামত অনেক বেশি, অনেক বেশি। 2 নাম্বার যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরিদ্রতা দূর করে দিবেন, সংসারের অভাব দূর করে দিবেন, সংসারের পেরেশানি দূর করে দিবেন, সকল প্রকার পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন এই দোয়াটা পড়ার কারণে। 3 নাম্বার হলো, যত বড়ই রোগ হোক না কেন, যত কঠিন রোগে আক্রান্ত হন না কেন, আপনার কঠিন থেকে কঠিন রোগ আল্লাহ ভালো করে দিবেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটা আপনারা ফজরের নামাজের পর কয়েকবার পাঠ করবেন, মাগরিবের নামাজের পরেও কয়েকবার পাঠ করবেন, সারা দিনের মধ্যে চলাফেরা করবেন, সেই সময় আপনি পাঠ করতে পারেন এই দোয়াটা। এই দোয়াটার অনেক পাওয়ার রয়েছে, অনেক ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পাঠ করতেন। এজন্য আমরা সকাল সন্ধ্যা এই দোয়াটা পাঠ করব, তাহলে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলি দান করবে। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমাকে আপনি সুস্থতার, শরীরে সুস্থতার নিয়ামত দান করেন। হে আল্লাহ, আপনি আমার শ্রবণ শক্তির সুস্থতার নিয়ামত দান করেন। হে আল্লাহ, আপনি আমাকে দৃষ্টি শক্তির সুস্থতার নিয়ামত দান করেন। এরে আল্লাহর বান্দা, এরপরে আল্লাহ তাআলার কাছে বলা হইতেছে, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই আমার, তুমি একমাত্র ইলাহ, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই। আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা চাইতেছি রে আল্লাহ, কুফরি এবং দরিদ্রতা থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা চাইতেছি, এবং কবরের আযাব থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা চাইতেছি। কবরের আযাব থেকে তোমার কাছে আমি বাঁচতে চাই। তুমি আমার কবরের আযাব তুমি আমার জন্য মাফ করে দিও,
তুমি ছাড়া কোনো ইলাহ নাই। ওরে আল্লাহর বান্দা, কতটা গুরুত্বপূর্ণ অর্থ। এজন্য কবরের আযাব থেকে যদি আপনি বাঁচতে চান, এই দোয়াটা আপনারা বেশি বেশি পাঠ করবেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটা আপনারা বেশি বেশি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবে, দরিদ্রতা দূর করে দিবে। যত কঠিন রোগ হোক না কেন আল্লাহ তাআলা রোগ ভালো করে দিবে। এরে আল্লাহর বান্দা, রসুলের সুন্নতের উপর আমল করলে আল্লাহও খুশি হয়ে যান, আমার নবীও বড় খুশি হয়ে যান। এই দোয়াটার এত পাওয়ার, এত পাওয়ার। আপনারা যদি সকাল সন্ধ্যা সারাটা দিন যদি এই দোয়াটা যদি বেশি বেশি পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যাবতীয় দরিদ্রতা দূর করে দিবেন। কবরের আযাবের যদি ভয় হয়, কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াটা বেশি বেশি পড়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।